একটু ব্যক্তিগত কথা বলি। তোমার বাবা এই বয়সে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে। मेरे घर लड़का पैदा हुआ, वारिस आया है, बहुत फख्र महसूस कर रहा था बाप। जब बाप को एक वारिस मिलता है ना, उसको पूरी दुनिया मिल जाती है। इसका सिला नौजवान दे रहा है ड्रग्स में इन्वॉल्व होकर। তোমার মা দীর্ঘ বিশ্বাস এবং ভরসা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। जब माँ आकर अपने बेटे के बारे में बताते हुए रो रही है, अरे बेटा तो स्ट्रेंथ होना चाहिए, फख्र करना चाहिए माँ को कि मेरा लाल नौजवान बच्चा है। मैं जब बूढ़ी हो जाऊंगी, मैं बूढ़ा हो जाऊंगा, ये मेरा सहारा होगा। শুধু একটাই স্বপ্ন নিয়ে, আমার ছেলে পড়বে, ভালো থাকবে। সেই মুখটা মনে আছে তোমার? এখন সেই মুখের সামনে দাঁড়াতে ভয় লাগে, কারণ কেউ না কেউ জিজ্ঞেস করবে, চাকরি হলো? তুমি 4 বছর পড়েছ, হয়তো 16 বছর, তারপরও চাকরি নেই, এবং তুমি ভাবছ আমার মধ্যে কোনো সমস্যা আছে। আমি আজকে তোমাকে একটা কথা বলতে এসেছি। সমস্যা তোমার মধ্যে নেই, সমস্যাটা হলো এই দেশের পুরো সিস্টেম তোমাকে এভাবেই রাখতে চায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে, কোন 3টি উপায়ে তোমার জীবনের সবচেয়ে দামি সময়গুলো নষ্ট করা হচ্ছে এবং কারা এতে লাভবান হচ্ছে। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা তোমার দরকার। এবার সবচেয়ে বড় ফাঁদের কথা বলি। প্রতি বছর বিসিএস পরীক্ষায় আবেদন করে 4 থেকে 5 লাখ মানুষ, চাকরি পায় মাত্র 2 থেকে 3 হাজার, মানে 150 জনের মধ্যে মাত্র একজন। এখন হিসাব করো, একজন মানুষ বিসিএস প্রস্তুতিতে গড়ে 3 থেকে 5 বছর দেয়। 23 বছরে শুরু করলে 28 বছরে গিয়ে হয়তো বোঝে হবে না। সেই 5টা বছরে সে কি করতে পারত? একটা ব্যবসা শুরু করতে পারত, একটা দক্ষতা শিখতে পারত যেটা দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করা যায়, নিজেকে তৈরি করতে পারত। কিন্তু সে করেনি, কারণ চারপাশের সবাই বলেছে সরকারি চাকরিই আসল চাকরি। এখানে তোমার কোনো দোষ নেই। এই কথাটা তোমার মা বলেছে, তোমার প্রতিবেশী বলেছে, এমনকি তোমার শিক্ষকও বলেছে। এই কথাটা কে প্রথম বলেছিল জানো? যারা চেয়েছিল তুমি সারা জীবন একটা সিস্টেমের মধ্যে আটকে থাকো। এই মানসিকতা কে তৈরি করেছে? কে লাভবান এতে?